হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ডিম আর টমেটো দিয়ে একটি মজার নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এটি আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে বাটিতে 3টি ডিম নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপরে দিব ম্যাগি মশলা। এখানে আমরা যে রেগুলার নুডলস খেয়ে থাকি সেটার মধ্যে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা বেসিক্যালি আমি এখানে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। এই নুডলসের মশলা থেকে অর্ধেকটা আমি দিয়ে দিব। এবারে সব উপকরণগুলো একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এক সাইডে করে রাখবো। এদিকে অন্য একটি বাটিতে 3টি মিডিয়াম সাইজের টমেটো একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। এবার টমেটোগুলোকে উপকরণের সাথে মাখিয়ে নেব। এবারে রান্না করার পালা। এই পর্যায়ে একটা কথা না বললেই না, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এরপরে একটি কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এরপরে সেই মশলা মাখিয়ে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিব ভাজার জন্য। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব। দুই পাশে ভাজা হয়ে গেলে সেই আগে থেকে মাখিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 2 মিনিটের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনার উপর থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে ডিমটা ফুলে উঠেছে। তো এই অবস্থায় আমি ঢাকনা উঠিয়ে ফেলবো। এবার আমি অন্য পাশে উল্টে দিব। এখানে কোনো স্পেশাল সাহায্যে ডিমটা উল্টে দেওয়া যাবে না, এতে করে ডিম ভেঙে যেতে পারে। তাই আমি এখন যেটি করব, একটি প্লেটের সাহায্যে ডিমটাকে উল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টাচ্ছি। এবারে সেই ডিমটা অন্য পাশে ভাজার জন্য আবার চুলায় দিয়ে দিচ্ছি। এবারে অন্য পাশে ভাজা হয়ে গেলে ডিমটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের আমার এই ডিম ও টমেটো দিয়ে রেসিপিটি। এভাবে আপনারা সকাল অথবা বিকেলের নাস্তা রুটি পরোটার সাথে খেতে পারেন, অথবা এমনিতেই এভাবে আপনারা খেতে পারেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই সহজ ও মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।